অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা কি কি পাই, কত রকমের বাক্য হয়, সে নিয়ে আজকে আমরা আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি সে সম্পর্কে প্রথমে বলি। অ্যাসার্টিভ কথাটার অর্থ হলো বিবৃতি বা বর্ণনামূলক। বিবৃতি বা বর্ণনামূলক যে বাক্যে প্রকাশ করা হয় তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। আবার অ্যাসার্টিভ সেন্টেন্সে অনেক ধরনের বক্তব্য থাকে। কিছু কিছু বক্তব্য হাবোধক, কিছু কিছু বক্তব্য না বোধক, আবার কিছু কিছু বক্তব্য চিরন্তন সত্য বা অভ্যাসগত হয়। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই রূপে ভাগ করতে পারি, একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা হলো নেগেটিভ। অ্যাফার্মেটিভ হলো যে বাক্যটা দ্বারা হা বোঝায়, যে সেন্টেন্সের মাধ্যমে হা বোঝায় তাকে বলা হয় অ্যাফার্মেটিভ। যেমন হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছাত্র, এটা হা বোধক। আর নেগেটিভ হলো যে বাক্যর মাধ্যমে কোনো না প্রকাশ করা হয় তাকে বলা হয় নেগেটিভ বাক্য। যেমন হি ওয়াজ নট এ ব্যাড বয়। আমরা অর্থ অনুসারে করতে গেলে ট্রান্সফরমেশন সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য হলো এক বাক্য থেকে আরেক বাক্য রূপান্তর করতে হলে বাক্যের অর্থ পরিবর্তন করা যাবে না। আগের বাক্য যে অর্থ থাকবে পরিবর্তন করার পর সে অর্থটি এর মধ্যে প্রকাশ পাবে, এর মধ্যে কোনো পার্থক্য হবে না। অর্থের দিক দিয়ে সম্পূর্ণ দুটোটা একই অর্থ মিন করবে, অর্থ বোঝাবে। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। এখন কিছু অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করার কিছু নিয়ম আছে, এগুলো এখন পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। প্রথমে আমরা কমন সেন্টেন্সে আসি। কমন সেন্টেন্সে যখন আমরা নেগেটিভ করব তখন প্রথমে সাবজেক্ট, তারপর একটা অক্সিলারি ভার্ব থাকবে, তার পরে নট লাগবে, তারপরে যে বাক্য ওয়ার্ডটা থাকবে এটা অপোজিট ওয়ার্ড বানাবো। যে ওয়ার্ডটা থাকবে এটা বিপরীত শব্দ করব। তাহলে সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব, তারপর নট, তারপর অপোজিট মানে বিপরীত শব্দ বসাবো। যে ওয়ার্ডটা থাকবে ওয়ার্ডটার বিপরীত শব্দ বানাবো। কমন সেন্টেন্স দেখো, হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, সে ছিল একজন সৎ লোক। এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে সাবজেক্ট হলো হি, অক্সিলারি ভার্ব ওয়াজ, হি ওয়াজ নট। এ অনেস্টের বিপরীত শব্দ ডিসঅনেস্ট, এ ডিসঅনেস্ট ম্যান। আমরা একটু লিখে দেখাই, হি ওয়াজ নট এ ডিসঅনেস্ট ম্যান। অনেক ছেলেমেয়েরা বলতে পারো এখানে স্যার এন আছে, এখান থেকে এ বসালেন, তাহলে এখানে হইলো এইচ। এইচের উচ্চারণ না হলে আমরা বাউলের একটা নিয়ম আছে, এইচের উচ্চারণ না হলে এন বসে। আর যেহেতু এটা ডিজ, এটা কনসোনেন্ট, সেহেতু এটা এ বসলো। তাহলে হি ওয়াজ নট এ ডিসঅনেস্ট ম্যান। আগের অর্থ আর পরের অর্থ আমরা এক হয়েছি না, আমরা একটু দেখি। হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, সে ছিল একজন সৎ লোক। হি ওয়াজ নট এ ডিসঅনেস্ট ম্যান, সে একজন অসৎ লোক নয়। অসৎ লোক নয় মানে সৎ লোক। তাহলে পরের সেন্টেন্সটা আবার আমরা দেখি, কামাল ইজ এ গুড বয়, কামাল একজন ভালো ছাত্র। আমরা যদি নেগেটিভ করি, কামাল ইজ নট লাগবে এ, গুডের জায়গায় দেখবো ব্যাড, বিপরীত শব্দ ব্যাড বয়। তারপর আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমাকে স্মরণ করব। এটা যদি আমি নেগেটিভ করি, আই শ্যাল, এবার একটা নট লাগবে, নটের পর রিমেম্বারের বিপরীত শব্দ হল ফরগেট, ফরগেট ইউ। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, তাহলে ম্যান ইজ নট, ম্যান ইজ নট, মর্টালের বিপরীত শব্দ হল ইমমর্টাল। আবার কিছু কিছু ক্ষেত্রে এই নিয়মটা পরিলক্ষিত হয় না, নিয়মের ব্যতিক্রম আছে। যেমন ধরো হেলথ ইজ ওয়েলথ, যেটি নেগেটিভ, এই ওয়েলথের আমরা বিপরীত শব্দ বা অপোজিট মিনিং আমরা নাই, আমরা জানা মতে নাই, সেই জন্য এটার একটা অপশন আছে আমরা নেগেটিভ করা। এটা যেটি চিরন্তন সত্য বাক্য, যেটি চিরন্তন সত্য বাক্য বা অভ্যাসগত বাক্য, সেগুলোকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভের মাধ্যমে নেগেটিভ করতে পারি। তাহলে হেলথ ইজ ওয়েল, এটা চিরন্তন সত্য বাক্য, এটা আমরা নেগেটিভ ইন্টারোগেটিভের মাধ্যমে করব। তাহলে প্রথমে আসবে ইজন্ট, ইজন্ট হেলথ, ইজন্ট হেলথ ওয়েলথ, ইন্টারোগেটিভ মার্ক বসবে, কারণ চিরন্তন সত্য বাক্যে
নেগেটিভ করতে গেলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, এটা একটা অপশন বা নিয়ম আছে। যেমন ওয়েলথের আমরা বিপরীত শব্দ পাই না বিদায় আমরা এটা ইজন্ট হেলথ ওয়েলথ, নেগেটিভ ইন্টারোগেটিভের মাধ্যমে আমরা নেগেটিভ করলাম, তাহলে এটা কমন সেন্টেন্স গেল। তারপরে কিছু কিছু বাক্য আছে যেগুলি নাইদার অর, আইদার অর, অ্যাজ সুন অ্যাজ, এরপরে মাস্ট, অ্যালোন, অনলি, এ ধরনের দেয়ার, এভরি ওয়ান, এগুলি থাকে। এগুলির মধ্যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে কিছু যথারীতি নিয়ম আছে, আমরা এই নিয়মগুলি এখন একটু আলোচনা করি। কোনো বাক্যের মধ্যে যদি অনলি বা অ্যালোন থাকে, কোনো বাক্যের মধ্যে অনলি বা অ্যালোন থাকে, অনলি বা অ্যালোন যাকে নির্দেশ করে বা যাকে উদ্দেশ্য করে বা যাকে জোর দিয়ে বলে তার উপর নির্ভর করে, তার ঠিক আগে বা পূর্বে নাউন ভার্ব বসতে হয় ব্যক্তির বেলা। যদি বস্তু বোঝায় তাহলে অনলি বা অ্যালোন যাকে উদ্দেশ্য করে বসে বা যাকে নির্দেশ করে বা যাকে জোর দিয়ে বলে তার পূর্বে যদি বস্তু হয়, বস্তুর আগে অনলি বা অ্যালোনের পরিবর্তে বস্তুর আগে নাথিং বাট বলবে। অনলি বা অ্যালোন যদি বয়স বা সংখ্যার ক্ষেত্রে এরকম হয়, অনলি বা অ্যালোনের স্থলে বা পরিবর্তে নট মোর দেন আমরা লিখতে পারি। তাহলে আমরা তিনটা সেন্টেন্স এখন লিখি। আমরা তিনটা বাক্য লিখলাম, এখন আমরা বাক্যগুলি দেখি। অনলি হি ক্যান সেভ আস, একমাত্র সে আমাদেরকে রক্ষা করতে পারে। হি যে হি কথাটি, এই যে হি এর আগে অনলি বলছে, এখানে অনলি কাকে নির্দেশ করছে, কাকে জোর দিয়ে বলছে, হিকে, তাহলে হি হলো ব্যক্তি। যেহেতু অনলি বা অ্যালোনের পরে ব্যক্তি, তাহলে ব্যক্তি পরিবর্তে আমরা নাউন ভার্ব লিখব। তাহলে আমরা অনলি না লিখে এখানে লিখবো অনলি, না লিখে এখানে লিখবো নাউন ভার্ব। হি ক্যান সেভ আস। আমরা দেখো শুধু অনলিটা পরিবর্তন করছে, অনলির জায়গায় নাউন ভার্ব লিখছি, আর বাকি সবটা কিন্তু ঠিক আছে। খেয়াল করছো কি, অনলির পরে আমরা হি পাইছি, হি মানে ব্যক্তি, ব্যক্তিটা অনলিকে নির্দেশ করছে, অনলির উপর জোর দিয়েছে, সেই জন্য অনলির পরিবর্তে ব্যক্তি বুঝাইলে নাউন ভার্ব বসে আমরা এই অনলি হি এর স্থলে আমরা, আর অনলির স্থলে আমরা নাউন ভার্ব লিখছি, যেহেতু এখানে হি আছে ব্যক্তি। পরের সেন্টেন্সটা আমরা দেখি। অনলি ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, একমাত্র ইংরেজি সারা বিশ্বে প্রচলিত বা আছে। যেমন অনলির পরে ইংলিশ আছে, ইংলিশটার উপর জোর দেওয়া হয়েছে, ইংলিশ মানে বস্তু, এখানে ব্যক্তি না বস্তু, বস্তুর পরিবর্তে আমরা নাউন ভার্ব লিখবো। তো অনলি এর জায়গাতে আমরা কী লিখবো, নাউন ভার্ব। অনলি আর লিখবো না, এখানে লিখবো নাউন ভার্ব। এরপর ইংলিশে যে সম্পূর্ণটা ঠিক থাকবে, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে ইংলিশটার উপরে জোর দিয়ে বলা হয়েছে অনলিটা, এবং ইংলিশের পূর্বে যখন অনলি হয়েছে, এই অনলির জায়গায় অনলির পরে বস্তু, মানে ইংরেজি একটা ভাষা, এটা বস্তু, এটা ব্যক্তি নয়, যার জন্য এটা নাথিং বাট ব্যবহৃত। এই অনলির স্থলে আমরা নাথিং বাট লিখে সম্পূর্ণ বাক্যটা আমরা ঠিক লিখেছি। এর পরবর্তীতে আমরা যাই, হাসান ইজ অনলি 25 ইয়ার্স ওল্ড। যেহেতু অনলি বা অ্যালোনের পরে যদি বস্তু সংখ্যা থাকে, বয়স থাকে, তার পরিবর্তে তার আগে নট অনলির স্থলে লিখবো নট মোর দেন। তাহলে হাসান ইজ, এই অনলির জায়গায় আমরা লিখবো নট মোর দেন, নট মোর দেন 25 ইয়ার্স ওল্ড। তাহলে এখানে দেখা যেতেছে সংখ্যা বা বয়স বুঝাইলে, সংখ্যা বা বয়স বুঝে অনলি বা অ্যালোনের স্থলে আমরা নট মোর দেন লিখতে পারি। অনলি বা অ্যালোনের স্থলে আমরা কি লিখছি, নট মোর দেন। বাকিটা সম্পূর্ণ ঠিক আছে। এটা অর্থ হলো হাসান মাত্র 25 বছরের, এখানে হাসান নট মোর দেন 25 ইয়ার্স ওল্ড। হাসানের বয়স 25 বছরের কম নয়, বেশি নয়, 25 বছরের বেশি নয়। এটা আমরা লেস মোর দেন দিয়েও করতে পারি, নট মোর দেনের জায়গায় লেস মোর দেন দিয়েও আমরা করতে পারি, কম নয় বেশি নয় এরকম, ঠিক আছে। আরেকটা সেন্টেন্স আছে, বাক্য আমরা পাই এরকম, এভরির পরে নাউন থাকলে, নাউনের পরে ভার্ব, তারপর আদার্স অন্যান্য কিছু থাকলে আমরা যদি নেগেটিভ করতে যাই, এভরি জায়গাতে আমরা লিখতে পারবো দেয়ার ইজ নো। খেয়াল করো, এভরি জায়গাতে আমরা কী লিখবো, দেয়ার ইজ নো, তারপরে নাউন, তারপরে বার্ড, তারপরে ভার্ব, তারপরে ভার্ব থেকে যে বাকি অংশগুলি থাকবে এটি পর্যায়ক্রমে সম্পূর্ণটা বলবে। তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। এভরি মাদার লাভস হার চাইল্ড,
এভরি মাদার লাভস হার চাইল্ড। এটা যদি লিখি এই এভরি জায়গাতে আমরা কী লিখবো? দেয়ার ইজ নো। এভরি জায়গাতে আমরা লিখবো দেয়ার ইজ নো। তারপর আসবে নাউন। নাউন মানে মাদার। মাদারটা কিন্তু নাউন, তাহলে মাদার। এরপর আসবে কি? বাট। আমরা লিখলাম বাট। এরপর হচ্ছে বার্ব থেকে বাকি অংশটা। বার্ব থেকে বাকি অংশ এই সম্পূর্ণটা। লাভস হার চাইল্ড। লাভস হার চাইল্ড। প্রত্যেক মা, এখানে দেওয়া আছে প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। দেয়ার ইজ নো মাদার, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। এটা আমরা আরেকটা নিয়মে করতে পারি। এই দুইটা নিয়ম আছে, আরেকটা নিয়মে আমরা এটা করতে পারি। কীভাবে দেখো? অর দেয়ার ইজ নো মাদার। এই বাটের পরিবর্তে আমরা হো, যেহেতু বার্বের লোক এস বি এস আছে তাহলে ডাজ নট হবে, ডু নট না, ডাজ নট। লাভ সার হবে না, এস এর পরিবর্তে ডাজ নট হচ্ছে। লাভ হার চাইল্ড। দেখো আবার দুইটা নিয়মে করা যায়, যেটা সহজ তোমরা এটাই করবা। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। পরবর্তী নিয়মটা দেখো, দেয়ার ইজ নো ঠিক আছে, মাদারও ঠিক আছে, বাটের জায়গায় বাটের স্থলে হো বসছে। বাটের স্থলে হো, বার্বের পরিবর্তে ডু ডাজ ডিড বসে। বার্ব যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম, এস আছে, তাহলে বার্বের সাথে এস বি এস তাহলে ডাজ নট হয়, ডাজ নট। এরপর বার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম লাভ হার চাইল্ড, হার চাইল্ড। দেয়ার ইজ নো মাদার, এমন কোনো মা নেই যে তার সন্তানকে পছন্দ করে না বা ভালোবাসে না। তাহলে আমরা আরেকটা সেন্টেন্স দিয়ে দেখি তোমরা পারো কি না। আরেকটা দেয়ার ইজ নো স্টুডেন্ট, দেখতে পারবা নাকি? আমি একটু হেল্প করি। দেয়ার ইজ নো স্টুডেন্ট বাট ওয়ান্স টু পাস ইন দ্য এক্সাম। এটা ওই আরেকটা নিয়ম আছে, আমরা বলছিলাম অর দিয়া, যে কোনো একটা নিয়মে করা যায়। তোমরা বোঝানোর স্বার্থে, বোঝানোর খাতিরে আমরা একটা বলতেছি। দেয়ার ইজ নো ঠিক থাকবে স্টুডেন্ট, এটা ঠিক থাকবে, শুধু বাটের জায়গাতে আমরা লিখবো হো। যেহেতু বার্বের লোক এস আছে, ডাজ নট, ডু নট হবে না, ডাজ নট। ওয়ান্টস আর হবে না, ওয়ান্ট টু পাস ইন দ্য এক্সাম। তাহলে এখানে আমি লিখি নাই দেয়ার ইজ নো স্টুডেন্ট। অর্থটা কী দাঁড়ালো? প্রত্যেক ছাত্র চায় পরীক্ষা পাশ করতে। এমন কোনো ছাত্র নেই যে পরীক্ষা পাশ করার জন্য চেষ্টা করে না বা চায় না। এমন কোনো ছাত্র নেই যে পাশ করতে চায় না, পরীক্ষায় পাশ করতে চায় না। তাহলে আমরা এভাবে অনলি এলোনের বেলা এভাবে ব্যক্তি তাহলে নান বাট, অনলি এলোনের বস্তু যদি বোঝায় তাহলে নাথিং বাট, অনলি এলোনের পরে যদি বয়স বা সংখ্যা বোঝায় নট মোর দেন অর লেস মোর দেন দিয়েও করা যায়। এভরি যুক্ত যদি কোনো বাক্যে নাউন থাকে তাহলে এভরি জায়গায় দেয়ার ইজ নো, তারপরে নাউন, তারপরে বাটের পর বার্ব থেকে বাকি অংশ। আরেকটা নিয়ম আছে, বাটের জায়গায় হো ডিড নট, হো ডাজ নট, হো ডু নট দিয়েও করা যায়। দুটো অপশন আমরা দেখাইলাম। তাহলে আজকের মতো আমরা এখানে বিদায় নিলাম।